হ্যাঁ ওস্তাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ, সিসিআর কোরআন একাডেমি কর্তৃক আমাদের কুরবান ফিকাহের আজকে প্রথম ক্লাস। এবং আজকে আমরা আহ, ইসলামের ইতিহাসের এবং আমলের আমলে জিন্দেগির আমলে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আহ, একটা দিক নিয়ে আমরা আলোচনা করব। সেটা হলো জিলহজ মাসের ফজিলত। বিশেষত জিলহজ মাসের প্রথম 10 দিনের, অর্থাৎ কি কি ফজিলত, কি কি গুরুত্ব রয়েছে, এবং কেন এই জিলহজ মাসটা এত রেলিভেন্ট ইসলামের মধ্যে, এবং আমাদের যে গাফলতি কিংবা আমরা কেন জানি না, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম জিলহজ মাসটা জানার আগে আমি আপনাদেরকে বলে রাখি, আমরা কয়েকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। এক নম্বর হলো আরবি 12 মাসের ইতিহাস নিয়ে আমরা অল্প একটু আলোচনা করব। দেন জিলহজ মাসের ফজিলত, কেন জিলহজ মাসটা এত শ্রেষ্ঠ, এটা নিয়ে আলোচনা করব। ধাপে ধাপে আরাফার দিন অর্থাৎ 9 জিলহজ কেন গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং আমরা আরো আলোচনা করব রমজানের শেষ 10 দিন উত্তম নাকি জিলহজের 10 দিন উত্তম। এই বিষয়টা নিয়ে আমরা চমৎকার আলোচনা করবো ইনশাল্লাহ। এবং এর সাথে আমরা আরো আলোচনা করব আহ রম আহ, জিলহজ মাসের এই 10 দিনে আমরা কি কি আমল করতে পারি। তো তাহলে আমরা এখন শুরু করে দিই ইনশাল্লাহ। তো এক নম্বর ইতিহাস, এক নম্বর হলো আমরা আরবি 12 মাসের ইতিহাস জানবো। দেখেন, আহ ইসলামের শুরুতে কিন্তু, এখন আমরা যেরকম মানে ক্যালেন্ডার বেজে আমরা মাস গণনা করতে পারি, শুরুতে কিন্তু মাস গণনার এই সিস্টেমটা ছিল না। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আহ ইন্নাল্লাহ, আচ্ছা, এটার বাংলাটা হলো যে আল্লাহ তাআলা ইন্না ইদ্দাতা শুহুর ইনদাল্লাহ, হ্যাঁ, আর এটা হলো ইন্না ইদ্দাতা শুহুর ইনদাল্লাহ ইসনা আশারা শাহরান। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা পৃথিবীতে সময়ের হিসাবটা 12 মাসে নির্ধারণ করছে। তার মধ্যে আল্লাহ তাআলা 4টি মাসকে সম্মানিত করছে। তো দেখেন, যেটা আমি বলতেছিলাম, ইসলাম আবির্ভাবের পূর্বে আরব উপদ্বীপে আমরা তো সবাই স্বাভাবিক সূর্যের ক্যালেন্ডারটা, সূর্য মাসের হিসাবটা সবাই জানি, কিংবা এটা একদম যুগ যুগ ধরে সেম ভাবে চলতেছে। কিন্তু ইসলাম আবির্ভাবের পূর্বে আরব উপদ্বীপে চন্দ্র মাসে। তো এখন আসেন, এখন এই যে আমরা এখন একটা সুবিন্যস্ত একটা মাসের একটা হিসাব পাই, তো তাহলে এটার ঐতিহাসিক প্রেক্ষাপট কি? তো দেখেন, ঐতিহাসিক প্রেক্ষাপট যদি আমরা দেখি, অর্থাৎ আমরা তো বলতেছি ইসলামের পূর্বে আরবদের কোনো সুনির্দিষ্ট একক ক্যালেন্ডার ছিল না, এদের কোনো বর্ষ সনে ছিল না। তবে হ্যাঁ, এরা কিভাবে বর্ষ গণনা করতো? এরা বর্ষ গণনা করতে হলো হস্তি বর্ষ হিসেবে। এবং হস্তি বর্ষ আমরা সবাই জানি, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে, ওই যে আব্দুল মুত্তালিবের আমলে, যখন এই কাবাকে সিরিয়ানরা আব্রাহার হয়ে, আব্রাহার নেতৃত্বে সিরিয়া থেকে কাবাকে ধ্বংস করতে আসছে, দেন আল্লাহ ওদেরকে ধ্বংস করে দিয়েছে আহ, পাখি দিয়ে। ওইটা আর কি হস্তি বাহিনী, আমরা সবাই জানি। তো আরবরা ওই হস্তি বাহিনীর দিনটাকে প্রথম দিন, বছরের প্রথম দিন গণনা করে, আহ এরপরে ওইটার আগের দিন, শেষ দিন গণনা করে, এরকম করে ওরা বৎসর গণনা করতো আর কি। দেন ওদের আরেকটা প্রচলন ছিল হরবুল ফিজার, অর্থাৎ ফিজার যুদ্ধ দিয়ে বছর গণনা করতো। দেখেন, ফিজার যুদ্ধ আরবদের মধ্যে হস্তি যুদ্ধের মতোই, হস্তি বাহিনীর যে যুদ্ধ ছিল এটার মতোই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিকজ আরবদের মধ্যে আহ 4 মাসে যুদ্ধ করাটা তৎকালীন থেকে হারাম ছিল। তো কিন্তু হরবুল ফিজার তথা ফিজার যুদ্ধটা হলো ওই 4 মাসে তারা আল্লাহ তাআলা, অর্থাৎ তাদের যে সাংস্কৃতিকগত যে আহ, কিনা বলে মান্যতা আছে, সাংস্কৃতিক যে একটা প্রচলন ছিল, ওই সাংস্কৃতিক প্রচলনের বাইরে গিয়ে ওরা ওদের যে নিষিদ্ধ 4 মাস, অর্থাৎ জিলহজ, জিলকদ, মহররম, রজব, ওই মাসগুলোতে রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হয়ে গেছে। তো দেন এই জন্য ওটাকে বলা হয় পাপাচারের যুদ্ধ। ফিজার এটা আরবি শব্দ, এর অর্থ হলো ফাজরুন থেকে, অর্থ হলো পাপাচার। এই ফিজার যুদ্ধ থেকে, পাপাচারের যুদ্ধ থেকেও ওরা বৎসর গণনা করে। তবে হ্যাঁ, ওদের বৎসর গণনাটা কিন্তু এই আরবি মাসগুলো দিয়ে হতো। ওরা অনেকাংশে, আমরা যেরকম এখন আরবি মাস মহররমকে আগে গণনা করি, ওরা অনেক সময় রবিউল আউয়ালকে আগে গণনা করতো, রজবকে আগে গণনা করতো। তবে হ্যাঁ, ওদের মধ্যে মানে কন্টিনিউয়াসলি কিংবা একদম স্টেপ বাই স্টেপ মাসগুলো গণনা করা, এই মানে এই সুন্দর সিস্টেমটা ওদের মধ্যে ছিল না। ওরা গণনা করতো ওদের মতো করে। দেখেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান মিনহা আরবাতুহু হুরুম। আল্লাহ তাআলা আরবি 12টা মাস পৃথিবীর শুরু থেকেই নির্ধারিত করেছেন, তার মধ্যে 4টা মাস হলো হারাম মাস। আই মিন, এই মাসে কাউকে গালি দেওয়া যাবে না, পিতাকে হত্যা করছে এরকম খুনিকেও যদি দেখতো তারা,
কাবা চত্বরে হজ করতেছে, কাবাতে ঘুরতেছে, কিচ্ছু করতো না। এই 4 মাসে কোনো যুদ্ধ বিগ্রহ করতো না, বরং এই 4 মাস ছিল তাদের মধ্যে আনন্দের মাস। এই 4 মাসে বন্ধুত্বের মাস, বাকি 8 মাস তারা যুদ্ধ বিগ্রহ করতো। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো, এরা এই মাস গণনার ক্ষেত্রে এবং এই কিনা বলে হারাম 4 মাসকে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে এরা নিজেদের বানানো একটা রীতি ফলো করতো। সেটা হলো এই, অর্থাৎ সুবিধাবাদী আর কি। কারোর সাথে যুদ্ধ লাগছে অথবা নিজেদের স্বার্থের জন্য কাউকে হামলা করতে হতো, তো এখন একটা হারাম মাস চলে আসছে। আহ তো ওরা কি করতো, ওরা তখন ওই হারাম মাসটাকে আর মানতো না। ওরা বরঞ্চ ওই হারাম মাসটাকে পিছিয়ে দিত। আর সাপোজ কথার কথা, এখন মহররম মাস চলতেছে, ওরা বলতে হয় মহররম তো যুদ্ধ করা যাবে না, সো আমরা একটা কাজ করি। কাজটা কি? কাজটা হলো, আমরা এই মাসটাকে বলি যে এটা সফর মাস, পরেরটা মহররম মাস। তো তারা এইরকম করে নিজেদের মতো করে অর্থাৎ নাসি প্রথাটা, অর্থাৎ অপকৌশল করতো, যাতে করে তাদের যে উদ্দেশ্য আছে সেগুলো সাধন করতে পারে। তো যাই হোক, এর জন্য তারা যে কোনো মাসের ভিতরে ঢুকাই দিত, সফরকে মহররমের মধ্যে নিয়ে আসতো, মহররমকে হজের মাসে নিয়ে যাইতো। তো নানাবিধ সমস্যা তাদের ছিল। কিন্তু এই সমস্যাগুলো অর্থাৎ স্থায়ী হয় না কেন? কারণ বিদায় হজের বাসনে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুগান্তকারী সংস্কার করছেন। সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যদি দেখি দশম হিজরির বিদায় হজের বাসনে এই নাসি প্রথাকে, অর্থাৎ তারা যে মাসগুলোকে উলট পালট করতো, এই প্রথাকে চিরতরে অবসান ঘটাইছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন যে সময় আবার তার নিজস্ব গতিতে ফিরে এসেছে। যেভাবে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির দিন নির্ধারণ করেছে, সেটা কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে একটা হাদিস। আবু বাকরা তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয় কাল আবর্তিত হয়ে তার সেই আদি অবস্থায় ফিরে গেছে যেদিন আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন। আর তিনি বলেছেন যে আসসানাতু ইসনা আশারা শাহরান, বছর হলো 12 মাস, আর বছরের গণনা শুরু হবে মহররম মাস থেকে। তো এখন আমরা যদি দেখি আরবি মাসগুলো কি কি, আমরা তো সবাই জানি। আরবি মাসগুলো হলো এই যে মহররম, সফর, এরপরে হলো রবিউল আউয়াল, রবিউল সানি। এখানে সবগুলা আমাদের স্লাইডে আসে নাই, দুঃখিত। রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব, শাবান, জিলকদ, জিলহজ। তো দেখেন এই যে আরবি 12 মাস, আমরা এখন অল্প করে জানবো আরবি 12 মাসের মধ্যে আশরুল হুরুম, সম্মানিত মাস কোনগুলো। যে সম্মানিত মাসগুলোর কথা একটু আগে আপনাদেরকে বলেছিলাম, যেগুলোর মধ্যে যুদ্ধ বিগ্রহ হারাম ছিল, এগুলো ছিল রজব। দেখেন রজব, এটা হলো মধ্যখানে একটা মাস, লাগাতার 3 মাস ছিল জিলকদ, জিলহজ, মহররম। এখন আসেন এই মাসগুলা কেন হারাম ছিল। দেখেন এই মাসগুলা হারাম হওয়ার পিছনে আমরা যে আজকে জিলকদ মাস নিয়ে আলোচনা করব, জিলকদ মাসের ফজিলত পাওয়া যাবে। আমরা যদি জিলকদ মাসের ফজিলতের দিকে লক্ষ্য করি, তাহলে 1 নম্বর ফজিলত হবে কেন এই মাসটা সম্মানিত। তার 1 নম্বর কারণ হলো এই মাসকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে হারাম মাস হিসেবে স্বীকৃতি দিয়েছে, অর্থাৎ এই মাসে কোনরূপ কোনো যুদ্ধ বিগ্রহ কিচ্ছু করা যাবে না। তো এখন দেখেন, এখন আমরা যদি দেখি এই মাসগুলোর মধ্যে অর্থাৎ এই সম্মানিত মাসগুলোর মধ্যে সবকিছু হারাম হওয়ার কারণটা কি ছিল? কারণটা ছিল হজ যাত্রীদের নিরাপত্তা। দেখেন এই হজ জিনিসটা কিন্তু যে শুধুমাত্র আমাদের ইসলাম ধর্মে ফরজ হয়েছে বিষয়টা এমন না। দেখেন ইসলাম ধর্মে নতুন মানে ফরজ হওয়া জিনিস খুবই কম। ইসলাম মানে কি? ইসলাম মানে হলো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই যে প্রফেটদের যে সেইন আছে, এই সেইনটাই ইসলাম। এই চেনের মধ্যে অর্থাৎ হযরত আদম মুসলিম, আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীরাও মুসলিম। এখানে কোনো পার্থক্য নাই, জাস্ট ব্যক্তি পরিবর্তন হয়েছে। আমরা যেরকম কিনা বলে ফিজিক্স, বায়োলজি এগুলো ক্লাস 8 9 থেকে শুরু করি, কিন্তু যখন আমরা অনার্স অথবা যারা সায়েন্সে পড়ে, যাতে যাতে এগুলা একটা পরিপূর্ণতায় আসে। এবং আমাদের অনেকেই দেন এগুলো ফলো করে ওনারা এমবিবিএস হয়, ডাক্তার হয়, বড় বড় ডাক্তার হয়, বড় বড় ইঞ্জিনিয়ার হয়। তো সেম বিষয়টা হলো এমন, হযরত আদম আলাইহিস সালামের সময় ইসলাম মাত্র শুরু হয়েছে, একদম বাচ্চা যেরকম জন্ম হয় ওরকম এটা পূর্ণতা পাইতে পাইতে আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পূর্ণতা পেয়েছে। তো যাই হোক, তাহলে দেখেন এই জিলকদ, জিলহজ, মহররম 3 মাস লাগাতার হারাম হওয়ার কারণটা ছিল হজ যাত্রীদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য, যাতে করে মানুষ হজ করতে দূর দূরান্ত থেকে আসতে পারে এবং যাতে করে মানুষ হজ করার পরে বাড়িতে নিরাপদে পৌঁছাইতে পারে। এরপর থেকে এবার সফর মাস শুরু হইতো। এই সফর মাস থেকে মানুষ ইচ্ছা করলে যুদ্ধ বিগ্রহ করতে পারতো, ইচ্ছা করলে নিজের মন মতো, নিজের স্বার্থ মতো কোনো কিছু হাসিল করার মতো তারা যদি করতে চাইতো, অসুবিধা ছিল না যদি সেটা হালালের গণ্ডির ভিতরে থাকে। হারামের গণ্ডির ভিতরে থাকলে তো অবশ্যই অবভিয়াসলি সেটা হারাম। তো এখন আসেন, শুধুমাত্র যে হজ যাত্রীদের বিষয়, হজ যাত্রীদের জন্য গুরুত্ব ছিল বিষয়টা এমন না। দেখেন আমরা যেরকম এখন রমজানকে সম্মানিত মনে করি, একটা কাজ রমাদানে করলে ওটা 70 থেকে 700 কোটি পর্যন্ত ওই সওয়াবটা
ডাবল হওয়ার কিংবা অর্থাৎ 700 গুণ পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকে। তদ্রুপ ভাবে আপনার তখন ছিল রমজানের আগে 4 মাস, জিলকদ, জিলহজ, মহররম লাগাতার, আরেকটা হলো রজব। এই 4 মাসকে এরকম সম্মানিত করা হইতো। অর্থাৎ এই 4 মাসে কোনো ব্যক্তি যদি কোনো আমল, তখন তো রমজান প্রচলিত ছিল না। রমজান ইসলামের দ্বিতীয় হিজরিতে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 15তম বছরে গিয়ে রমজান মাসের স্বীকৃতি আসছে। কিন্তু এর আগে সবচেয়ে সম্মানিত মাস ছিল এই 4টা মাস, এই যে জিলকদ, জিলহজ, মহররম এবং রজব। তো দেখেন রমজানে যেরকম 70 গুণ আসতো একটা কাজের, ভালো কাজের, ঠিক তদ্রুপ কেউ যদি জিলকদ, জিলহজ, মহররম, রজব মাসে কোনো কাজ করতো, তাহলে তার কাজের গতিও অর্থাৎ 70 গুণ পর্যন্ত কিংবা 100 গুণ পর্যন্ত হয়ে যেত। তো এখন দেখেন ইসলাম ধর্মের একটা কিনা বলে সুন্দর একটা নিয়ম হলো, ইসলামে কেউ যদি কোনো পাপ করে, ইসলামে যদি কেউ যদি কোনো পাপ করে, এই পাপের শাস্তি সে 1 গুণ পায়। কিন্তু তৎকালীন কেউ যদি এই 12 মাসে কোনো, এই 4 মাসে কোনো পাপ করতো, এই পাপের সাজা হিসাবে সে কিন্তু ওই যে গুণ হিসাবে পাবে। অর্থাৎ 100 গুণ সওয়াব পাইলে অবশ্যই তাকে 100 গুণ আহ সে যে পাপ কাজ করবে ওই পাপ কাজের গুণাটাও তাকে দেওয়া হবে। আচ্ছা, যাই হোক, এখন দেখেন আমরা তাহলে কি নিয়ে আলোচনা করলাম? তো সর্বপ্রথম হলো ইসলামের 12টি মাস নিয়ে আলোচনা করলাম। দেন এই 12 মাসের মধ্যে 4টা সম্মানিত মাস, এটা নিয়ে আলোচনা করলাম। এখন আমরা শুধুমাত্র জিল হজের মধ্যে চলে আসবো, স্পেসিফিক মাসটা নিয়ে আলোচনা করি আমরা। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো ইসলামের পূর্বে আরবে জিলহজের ঐতিহ্য, অথবা ইসলামের পূর্বে কিনা বলে জিলহজের অবস্থা অন্যান্য ধর্মের মাঝে কেমন ছিল, আমরা এটা নিয়ে এখন আলোচনা করবো। দেখেন সর্বপ্রথম জিলহজটা কেন এত গুরুত্বপূর্ণ? নাম্বার ওয়ান, গুরুত্বপূর্ণ কারণ হলো, এক তো বলেছি এটা আশুল হুরুম, সম্মানিত মাস ছিল আরবদের মাঝে। সেটা বাদেও দেখেন আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালামকে দুনিয়া থেকে, জান্নাত থেকে উনি দুনিয়াতে প্রেরণ করছেন, একজনকে এক এক জায়গায় প্রেরণ করছেন। তো এই দুইজন স্বামী স্ত্রীর অথবা আমাদের আদি মাতা আদি পিতার মিলনস্থল হয়েছে। দুইজন পরস্পরের সাথে দুনিয়াতে বহু বছর বহুকাল ঘুরে ফেরার পরে সাক্ষাৎ হয়েছে দুইজনের আরাফার মাঠে। অর্থাৎ এই যে এখন যে আরাফার মাঠে হাজিরা হজ করতে যায়, এই আরাফার মাঠে এবং 9 তারিখ জিল হজে। তাহলে দেখেন মা এবং বাবার প্রথম মিলনস্থল হয়েছে হলো জিলহজ মাসে এবং আরাফার মাঠে। এই জন্য এটা হলো জিলহজের দ্বিতীয়, অর্থাৎ জিলহজ কেন অনন্য, এটার দ্বিতীয় কারণ। এরপর আমরা যদি দেখি তৃতীয় কারণ কি, তৃতীয় কারণ হলো, এখন আমরা কিন্তু মানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আলোচনা করতেছি। আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে জিলহজের, অর্থাৎ জিলহজ কেন রেলেভেন্ট ছিল, বা এগুলোর কারণ কি ছিল, বা কি কি গুরুত্বপূর্ণ কাজগুলো করেছে, তার মধ্যে 1 নম্বর হলো হযরত আদম আলাইহিস সালামের। দ্বিতীয় নম্বর আলোচনা যদি আমরা দেখি, দ্বিতীয় নম্বর কারণ সেটা হলো, দেখেন আমরা হলাম দ্বীনে ইব্রাহিম, দ্বীনে হানিফের অনুসারী। আমরা যদি দেখি ইহুদি অর্থাৎ জুস যারা আছে তারা, খ্রিস্টান যারা আছে তারা চাই সে খ্রিস্টানের 3টা ক্যাটাগরির যে কোনো একটা ক্যাটাগরির হোক না কেন। এরপরে আমাদের ইসলাম ধর্ম, এই 3 ধর্মের মূল কিন্তু দ্বীন ইব্রাহিম তথা দ্বীন হানিফ। কেন আমি এটা অনেক সময় বলেছি, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম দুইজন সন্তান ছিল, একজন ছিল ইসহাক, একজন ছিল ইসমাইল। ইসমাইলের বংশ থেকে, ইসমাইলের পর আর কোন নবী আসে নাই, অনলি একটাই নবী আসছে, সর্বশেষ প্রফেট আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা যদি ইসহাকের অবস্থা দেখি, প্রফেট ইসহাক থেকে নিয়ে, হ্যাঁ প্রফেট ইসহাক থেকে অর্থাৎ দিন ইব্রাহিমের, দিন হানিফের অন্যান্য ধর্মগুলো আসে, যেমন নবী মুসা, দাউদ, ঈসা, আইয়ুব, আইয়ুব না, দাউদ, এরপরে হলো আমাদের ইউসুফ আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, হাজার হাজার নবী বনী ইসরায়েলে আসছে। তো এটা হলো দুই ছেলে, দুই ছেলের দিয়ে, এক ছেলে দিয়ে, অর্থাৎ 3000 বছর আল্লাহ তাআলা ধর্মের যে সিলসিলা, ধর্মের যে চেইন, সেটা আল্লাহ তাআলা বলবৎ রেখেছেন। অর্থাৎ জর্ডান, মিশর, এই সমস্ত অঞ্চলে, সিরিয়া, ফিলিস্তিন, সিরিয়াতে, এগুলাতে। কিন্তু তারপরে 3000 বছর পরে সূরা বাকারাতে এটা নিয়ে আলোচনা আছে। প্রথম 200 আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছে। কেন আল্লাহ তাআলা ধর্মের এই চেইনটা বনী ইসরাইল বা এই অঞ্চলগুলো থেকে নিয়ে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা হযরত ইসহাকের বংশধর থেকে নিয়ে হযরত ইসমাইলের বংশধর এনেছে, এটার বিস্তারিত, একদম বিস্তারিত আল্লাহ তাআলা ইন ডিটেইলস সূরাতুল বাকারাতে বলছে। তো তারপরে আল্লাহ তাআলা অর্থাৎ এই অঞ্চলগুলো থেকে এই ধর্মের এই চেইনটা নিয়ে আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা মক্কাতে নিয়েছেন। তো তাহলে দেখেন এই কারণে আর কি, অর্থাৎ যারা একত্ববাদ বিশ্বাস করে, এক আল্লাহকে বিশ্বাস করে, এই 3 ধর্ম, ইহুদি, খ্রিস্টান, মুসলিম, ওদের মূল কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম।
তো দেখেন ইব্রাহিম আলাইহিসসালামের একটা ঘটনা আমরা জানি। তিনি অর্থাৎ তার পিতা আল্লাহ তাআলা তাকে স্বপ্নে দেখাইছেন যে তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করো, যখন তার পিতা তাকে ইরাক থেকে বের করে দিয়েছেন, then তিনি মক্কাতে আসছে। তারপর তিনি কি করছেন, তার প্রিয় জিনিস কি ছিল, হযরত ইসমাইল আলাইহিসসালাম, আমাদের প্রফেটের অর্থাৎ দাদা আর কি যিনি। তো তারপরে উনি হয়তো ইসমাইলকে কোরবানি করার সময় তখন আল্লাহ তাআলা আসমান থেকে জিব্রাইলের মাধ্যমে একটা নূর পাঠাইছে। ওই নূরটা দুম বয়ে গেছে, দেন ওই দুম্বাকে কোরবানি করছে। তখন থেকে গিয়ে আমরা জানি কোরবানি অর্থাৎ একদম আনুষ্ঠানিক ভাবে ধর্মীয় দিশ কালচার হিসাবে স্টাবলিশ হয়েছে আর কি। তো তাহলে যে বিষয়টা বলতে চাচ্ছি, দেখেন এই যে কুরবানি করাটা হযরত ইব্রাহিম যে করছে, এটা কিন্তু জিলহজ মাসে হয়েছে। তিনি যে আল্লাহ তাআলার জন্য কোনো কিছু স্যাক্রিফাইস করতে হয়, আল্লাহ তাআলার জন্য যে সর্বস্ব বিদায় দিতে হয়, এই কালচারটা তিনি প্রতিস্থাপন করছে জিলহজ মাসে। এই জন্য জিলহজ মাসটা গুরুত্বপূর্ণ। এরপরে দেখেন আমরা যদি আরো একটা বিষয় দেখি, জিলহজের আরেকটা গুরুত্ব আছে। সেটা হলো হযরত নবী মুসার কথা আমরা সবাই জানি। নবী মুসা নবী মুসা যখন নবুয়ত প্রাপ্ত হন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে তিনি তিনি অর্থাৎ তুর পাহাড়ে, যেটা বর্তমানে সিনাই উপত্যকা মিশরে, তুর পাহাড়ে তিনি আল্লাহ তাআলার কাছে গিয়েছেন। দেন আল্লাহ তাআলার কাছে তিনি 30 রাত এবং পরে 10 রাত তিনি ওই পাহাড়ে ছিলেন। তো প্রথমে তিনি 30 রাত ছিলেন, দেন তারপরে 10 রাত বাড়ানো হয়েছে। তিনি যে আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য 40 রাত নিজেকে কোরবানি করছেন। তার মধ্যে আল্লাহর রিকোয়েস্ট যে শেষে আরো 10 রাত বাড়াইছে। সে 10 রাত হলো জিলহজের এই 10 রাত। এবং দেন আল্লাহ তাআলা তাকে কিনা বলে বিখ্যাত গ্রন্থ তাওরাত গ্রন্থ আল্লাহ তাআলা ওনাকে দিয়েছেন। তো এখন দেখেন মানব ইতিহাসে তাহলে দেখেন জিলহজ মাস শুধুমাত্র যে আমাদের ইসলাম ধর্মে এসে এটা গুরুত্ব রূপ বা এটার গুরুত্ব বেড়েছে বিষয়টা এমন না, বরং আদিকাল থেকে জিলহজ মাসের গুরুত্ব ছিল। এখন আসেন, এখন আমরা আলোচনা করব, এটা তো ধর্মীয় দিক থেকে আলোচনা করছি, এখন আমরা রীতির দিক থেকে আলোচনা করবো। সেটা কি, আরব জাহিলি যুগে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আরব জাহিলি ইয়েতে মক্কাতে কিনা বলে ওনার জন্ম হয়েছে, সো আরব জাহিলি যুগে 12 মাসকে তারা কিভাবে কিভাবে ট্রিট করতো আমরা এখন এই বিষয়টা সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। দেখেন একটু আগে আমি আপনাদেরকে বলেছিলাম ইসলামের পূর্বে জাহিলি আরবরা চরম গোত্রীয় সংঘাত, লুটতরাজ, রক্তপাতে লিপ্ত থাকলেও তারা আপনার যেহেতু তাদের পূর্বপুরুষ ইব্রাহিম এবং ইসমাইল, তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম যেহেতু এই মক্কা এবং তার আশপাশ এলাকাটাকে সোসাইটিটাকে জিলহজ কেন্দ্রিক এটাকে রেলিভেন্ট করছে, এই জন্য ওই মানে কিনা বলে নির্দিষ্ট এই মাস আসলে তখন তাদের গুরুত্ব একটু বেড়ে যায়। তখন তারা তাদের আদি পিতা কিংবা জাতির পিতার কথা তাদের স্মরণ আসে। স্মরণ আসার কারণে তারা কি করে, এই জিলহজ মাসে তখন একদম গোর শত্রু হলেও, মানে শুধু গোর শত্রু না, বাবার হত্যাকারীকেও যদি তারা তাদের আশপাশে দেখে, তারা শুধু অস্ত্র দিয়ে আঘাত না, ভয় দেখাতো না, ইভেন তারা স্পর্শ করতো না। তারা একদম গোর শত্রুকেও তারা তখন সমীহ করত, শুধুমাত্র এই কারণে যে তাদের পিতা হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাইল আলাইহিস সালাম এই মাসে মহান প্রভুর জন্য নিজেদেরকে স্যাক্রিফাইস করছে। এই স্যাক্রিফাইসের জন্য তারা এমনটা করতো। এবং শুধু তাই না, এই মাসে বিশেষ করে জিলহজ মাসে আরবদের মেলা বসতো। অর্থাৎ যেমন আমাদের এখন বর্তমানে ফার্নিচার মেলা হয়, এরপর হলো সাংস্কৃতিক মেলা হয়, বাণিজ্য মেলা হয়। তো ঠিক তদ্রুপ আরবদের মধ্যে জিলহজ মাসের শুরু থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত তাদের ব্যবসা বাণিজ্যের মেলা বসতো। তাদের তারা সাহিত্য চর্চা করতো, মানে একদম নিরাপদ পরিবেশ। তখন মনে হতো যে হাই রে, এই যে যারা যুদ্ধ আহ, লাভার একটা জাতি, যারা সবসময় যুদ্ধকে ভালোবাসে, মানুষের রক্তপাত করে, কিন্তু এই মাসে দেখা যায় তো যে না, মনে হয় যে পৃথিবীর সবচেয়ে নিরাপদ মানুষ, পৃথিবীতে সবচেয়ে শান্তি মানে কিনা কি বলে এটাকে শান্তশিষ্ট মানুষ, যারা শান্তিকামী, যারা মানুষের রক্তপাত করে না, এই মাসে আসলে আরবদেরকে ঠিক এমনই মনে হতো, যদি বাস্তবে তারা ছিল খুনি, রক্তপাত করতো। তাহলে দেখেন এই জিলহজ মাসকে শুধুমাত্র যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সম্মানিত করা হতো বিষয়টা এমন না, বরং রীতিগত দিক থেকেও আরবরা এই জিলহজ মাসটাকে সম্মানিত করতো। এখন আসেন, এখন আমরা জানবো ইসলাম কিভাবে এই জিলহজ মাসটাকে প্রাসঙ্গিক করছে বা রেলিভেন্ট করছে। দেখেন মহান আল্লাহ তাআলা ইসলামে জিলহজ মাসকে অত্যন্ত উচ্চ এবং মর্যাদা সমীচীন করছেন। কেন? কারণ দেখেন, একে তো হজের কারণে বিশ্বজনীন মুসলিম উম্মাহর একটা ঐক্যের মূল কেন্দ্রবিন্দু হিসেবে আল্লাহ তাআলা মক্কাকে প্রতিস্থাপন করছে। আর এটা হয় জিলহজ মাস কেন্দ্রিক। তাই জিলহজ মাসটা ইসলামে ওই যে মুসলিম উম্মার একটা বিশ্বজনীন ঐক্য হচ্ছে, বা সবাই একসাথে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের ধ্বনিত করে সবাই একসাথ হয়, একটা ঐক্য হয়। এই ঐক্যের একটা প্রাসঙ্গিক কারণ কিন্তু এই জিলহজ মাসটা। আর এই কারণে
জিলহজ মাসটা কিনা বলে ইসলামে আরো রেলিভেন্ট। তাই তো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আল হজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জা ফালা রাফাতা ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ্জ। অর্থাৎ হজ হয় নির্দিষ্ট মাসে। সুতরাং যে যে ব্যক্তি অর্থাৎ এই মাসে নিজের উপর হজকে ফরজ করে নিল অথবা এহরাম বাঁধলো, সে হজের সময় যেন কোনো অশ্লীল কথা না বলে, গুনাহের কাজ না করে, আর তার ভাইদের সাথে ঝগড়া বিবাদ না করে, বরং যাতে করে তারা সবাই মিলে একসাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে। এরপর আল্লাহ তাআলা শুধুমাত্র হজের কারণে এটাকে রিলেভেন্ট করে নাই। দেখেন ইসলাম ধর্মে এই জিলহজ মাসকে রিলেভেন্ট করার আরেকটা কারণ আছে, একটা ঐতিহাসিক সূত্র আমরা তো বলেছি। আরেকটা কারণ হলো আল্লাহ তাআলা বলছে ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মাদুদাত, অর্থাৎ তোমরা আল্লাহকে স্মরণ করো এই জিলহজ মাসে। এই জিলহজ মাসে একটু বেশি করে আল্লাহ তাআলাকে স্মরণ করো। এছাড়া আপনি দেখেন এই জিলহজ মাসে আরবরা মূর্তি পূজা করতো, সবাই একসাথে হইতো, শান্তিকামী হয়ে মূর্তি পূজা করতো, মেলা বসাতো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসকে সম্পূর্ণ শিরক মুক্ত করে খাঁটি ইব্রাহিমী যে তাওহীদ, অর্থাৎ আমাদের যে জাতির পিতার যে তাওহীদ, সেটাকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও পুনঃপ্রতিষ্ঠা করছেন। প্রতিষ্ঠা তিনি কিভাবে করেছেন? মানব ইতিহাসের সবচেয়ে বড় ঘোষণাটা দিয়ে, সেটা হলো ঈদ হজের ভাষণে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীন। অর্থাৎ আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। দেখেন ইসলাম ধর্মের পূর্ণাঙ্গটা কিন্তু 10 হিজরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণে 10 জিলহজে পরিপূর্ণ লাভ করেছে। তো মানব অধিকারের মহাসনদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জিলহজ মাসের 10 তারিখ কিনা বলে বিদায় হজের ভাষণে দিয়েছেন। সেই জন্য ইসলামে এই দিনটি অথবা এই মাসটি খুবই মহান। এখন দেখেন তাহলে আমরা জিলহজ মাসের বিভিন্ন দিকে আমরা জানলাম। একটা হলো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ইতিহাস, এরপর রীতিগতভাবে ইতিহাস, ইসলাম কিভাবে এটাকে সেরা করছে, হজের কারণে সেরা করছে। দেন আল্লাহ তাআলা এই মাসে তার বান্দাদেরকে বেশি বেশি ইবাদত করার জন্য বলছে। দেন আল্লাহ তাআলা ইসলামটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে বলছেন যে ইসলাম পরিপূর্ণ হয়েছে এই মাসে। দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে শিরিক থেকে কিনা বলে মক্কা এবং মুসলিম জাতিকে মুক্ত করে একত্ববাদের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে গিয়েছেন। এবং এই মাসে রাসূল সাল্লাম ঘোষণা দিয়েছেন নিশ্চয়ই তোমাদের রক্ত, তোমাদের ধন সম্পদ, তোমাদের ইজ্জত আবরু একে উপরের উপর তেমনি হারাম যেমনি ভাবে হারাম আজকের এই দিন তথা হজের দিন। এবং এই জিলহজ মাস এবং এই মক্কা শরীফ যেমনি ভাবে হারাম। মক্কা শরীফ হারাম হলো অর্থাৎ মক্কায় যদি কাবা শরীফে কেউ প্রবেশ করে তাহলে তাকে বর্তমান নিয়মেও তাকে পুলিশ গ্রেফতার করে না, এটা হলো নিরাপদ এলাকা। তাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই মক্কা যেমন নিরাপদ, ঠিক তোমাদের প্রতিজন ভাই অপর ভাইয়ের কাছে নিরাপদ, প্রতি মানুষ একে অপরের কাছে নিরাপদ। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব অধিকারের এক বিরল ঘোষণা দিয়েছেন এই জিলহজ মাসে। এই জন্য এই জিলহজ মাসটি অত্যাধিক বেশি গুরুত্বপূর্ণ। এখন আসলে আমরা জানবো জিলহজের প্রথম 10 দিন। দেখেন জিলহজ মাস তো গুরুত্বপূর্ণ, তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো জিলহজের প্রথম 10 দিন। গুরুত্বের কারণ হলো আল্লাহ তাআলা নিজে এই দশ দিনের কসম খেয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। সূরা ফাজার একটা সূরা আছে 30 নম্বর পারার মধ্যে। আল্লাহ তাআলা ওই পারার মধ্যে, ওই সূরার মধ্যে জিলহজের প্রথম 10 দিন নিয়ে কসম খাইছে। দেখেন আল্লাহ যে বিষয়টা নিয়ে কসম করেন, সেই বিষয়টা তো চারটিখানি বিষয় না, এটা তো অগুরুত্বপূর্ণ বিষয় না, বরং এটা হলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাই তো আল্লাহ রাসূল আল্লাহ তাআলা এই 10 দিন নিয়ে আল্লাহ তাআলা অর্থাৎ কসম করেছে। এছাড়াও হযরত ইবনে আব্বাস থেকে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ইরশাদ আছে, হাদিস আছে, সেটা হলো এই 10 দিনের নেক আমলের, অর্থাৎ এই 10 দিনের নেক আমলের বিষয়ে এক সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছে। তখন তিনি বলছে এই 10 দিনের বা এই 10 রাতের নেক আমল জিহাদের চেয়ে উত্তম। তবে হ্যাঁ, ওই জিহাদ সর্বোত্তম যে জিহাদে মুজাহিদ তথা সৈনিক তার সর্বস্ব বিলিয়ে দিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করছে। শুধুমাত্র ওই মুজাহিদ ব্যতীত বাকি কোনো আমল নাই যে আমল এই 10 দিন এবং এই 10 রাতের চেয়ে উত্তম। ইভেন রমজানের শেষ 10 দিনও। আচ্ছা, এটা নিয়ে আমরা বলবো ইনশাআল্লাহ। তো দেখেন তাহলে এই কারণে বিশেষ করে এই 10 দিন বেশি রিলেভেন্ট। এছাড়াও আমরা জানি এই 10 দিনে আরাফার দিনের রোজা আছে। এই 10 দিনের মধ্যে প্রথম 9 দিন আমরা রোজা রাখি। এই 10 দিনের মধ্যে আরাফার দিন আছে। এই 10 দিনের মধ্যে হজ আছে। এই 10 দিনের মাঝে কুরবান আছে। এই জন্য এই 10 দিন মানে খুবই গুরুত্বপূর্ণ 10 দিন। তো দেখেন আমরা আরো কয়েকটা বিষয় সম্পর্কে জানবো, সেটা হলো এখন যে বিষয়টা জানবো সেটা হলো এই 9 তারিখের গুরুত্ব নিয়ে। অর্থাৎ 9 তারিখ কেন স্পেসিফিক ভাবে গুরুত্বপূর্ণ। দেখেন জিলহজের প্রথম 10 দিনের সম্পর্কে আমরা বলছি। একটা হলো আল্লাহ তাআলা এই 10 দিন নিয়ে কসম খেয়েছেন। দ্বিতীয় নম্বর হলো কিনা বলে এই 10 দিন প্রত্যেক দিনে গুরুত্বপূর্ণ। কিছু কিছু দিনে হজ আছে, কিছু দিনে কোরবানি আছে, কিছু দিনে অর্থাৎ সাহাবারা অনেক বেশি বেশি ইবাদত করতো। কিন্তু 9 তারিখ অর্থাৎ 9 জিলহজ এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
তো এই 9 জিলহজ কেন গুরুত্বপূর্ণ দেখেন, 9 জিলহজ গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো 9 জিলহজ এমন একটা আহ অর্থাৎ আরাফার দিন এমন একটা দিন যেদিনে কেউ যদি রোজা রাখে তাহলে তার মানে আপকামিং 1 বছর এবং পিছনের 1 বছরের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। এবং হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে শয়তান সবচেয়ে বেশি কান্না করে এই 9 জিলহজে। 9 জিলহজের দিন শয়তান সবচেয়ে বেশি কান্না করে, কারণ এই দিন সে ধোঁকাগ্রস্ত হয়ে যায় মানুষের পক্ষ থেকে, সে তো মানুষকে ধোঁকা দেয়। কিন্তু এই দিন মানুষের আমল এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়, এত বেশি একদম ব্লেসিংস পূর্ণ হয়ে যায়, কেউ যদি ওই দিন আমল করে তাহলে শয়তান নিজে কষ্ট পায়। কিন্তু দেখেন আজ আমাদের মাঝে এই জিলহজের 10 দিন কিংবা এই জিলহজের 9 তারিখের যে দিনটি আছে এটি আমাদের কাছে মানে বর্তমান সময় এটি আমাদের কাছে একদম খুবই গুরুত্বহীন একটা সময়। আচ্ছা যাই হোক, এরপরে দেখেন এখন আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ রমজান বনাম জিলহজ। তাহলে দেখেন জিলহজ নিয়ে আমরা অনেক বিষয় জানলাম, আবার যদি একটু রিপিট করি। একটা হলো জিলহজের ধর্মীয় ভাবে জিলহজের ইতিহাস, এরপরে রীতিগত ভাবে জিলহজ কেন রিলেভেন্ট ছিল, ইসলাম কেন জিলহজকে রিলেভেন্ট করছে, দেন ইসলাম কেন স্পেসিফিক 10 দিনকে রিলেভেন্ট করছে, এবং এই 10 দিনের মধ্যে 9 তারিখটা কেন স্পেসিফিক ভাবে আরো রিলেভেন্ট, এটা নিয়ে আমরা আলোচনা করছি। বিশেষ করে 9 তারিখে ফেরেশতারা বান্দাদের জন্য দোয়া করে, শয়তান অনেক অখুশি হয়ে যায়। এবং এই 9 তারিখটা এতটাই গুরুত্বপূর্ণ, একদিন রোজা রাখলে একদম কিনা বলে আপকামিং 1 বছর এবং গত হয়ে যাওয়া 1 বছরের কিনা বলে সওয়াব পাওয়া যায়। এখন আসেন, এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় জানবো, রমজান বনাম জিলহজ। জিলহজের 10 দিন সেরা নাকি রমজান সেরা? দেখেন আমরা যদি বলি রমজানের প্রথম 20 দিনের থেকেও জিলহজের প্রথম 10 দিন সেরা, এই জন্য রমজানের 20 দিনকে আমরা তুলনা করব না, আমরা তুলনা করব হলো রমজানের শেষ দশক, যে দশকে লাইলাতুল কদর আছে। দেখেন সর্বপ্রথম কথা হলো রমজানের রাত, কারণ লাইলাতুল কদর মানে হলো এমন রাত যে সমস্ত রাতে আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দেন। দ্যাটস ওয়াই রমজানের শেষ দশকের রাত জিলহজের প্রথম দশকের রাত সে যে কোনো ভাবে এগিয়ে। ফজিলতের দিক থেকে রমজানের 10 রাত হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু দিনের দিক থেকে রাত দিনের 24 ঘন্টা না, তো দিনের হিসাবের দিক থেকে রমজানের 10 দিন থেকেও জিলহজের 10 দিন গুরুত্বপূর্ণ। কেন কেন গুরুত্বপূর্ণ? দেখেন রাতের বিবেচনায় রমজান শ্রেষ্ঠ, দিনের বিবেচনায় জিলহজ অতুলনীয়। কেন অতুলনীয় আমরা এইটা সম্পর্কে আলোচনা করবো এখন। দেখেন দেখেন 1 নম্বর হলো রমজানে কিন্তু ইসলামের যে 5টি ভিত্তি সেটা কিন্তু আদায় হয় না। দেখেন রমজান আপনি নামাজ পড়তেছেন, কোরআন পড়তেছেন, দান করতেছেন, সদকা করতেছেন, জাকাত দিতেছেন, সব করতেছেন, আপনি কালিমা পড়তেছেন, জিকির করতেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন, কিন্তু হজ করতে পারতেছেন না, কুরবানি করতে পারতেছেন না। কিন্তু আহ কিন্তু আমরা যদি দেখি জিলহজের এই 10 দিনে ইসলামের মৌলিক যে 5টা রুকন, নামাজ, রোজা, আপনি 10 দিন রোজা রাখবেন, কারণ এই 10 দিন রোজা রাখাটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই 10 দিনের রোজা রাখা হলো অন্য রমজান বা অন্যান্য যে কোনো দিন থেকে রোজা রাখার চেয়ে উত্তম। এই জন্য 10 দিন আমরা নামাজও পড়তে পারি, রোজাও রাখতে পারি, হজও করতে, যারা হজ করে তারা হজও করতে পারে, আবার কোরবানিও করতে পারে, যেগুলো রমজানের দিনগুলোতে করা যায় না। এই জন্য অন্যান্য দিন থেকে, ইভেন রমজানের দিনগুলো থেকেও আপনার এই জিলহজের এই 10 দিন হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন আমরা জানবো জিলহজ মাসে আমরা কি কি আমল করতে পারি এই 10 দিনে। দেখেন এই 10 দিনে আহামরি কোনো আমল নাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমল সেটা হলো বাংলাদেশে মেবি 28 মেতে, সরি 18 মেতে হয়তো চাঁদ দেখা যেতে পারে। তো 18 মেতে যদি চাঁদ দেখা যায় তাহলে চাঁদ দেখা যাওয়ার আগে আগে আমরা হাত পায়ের নখ অথবা লজ্জাস্থানের লোম কিংবা কিনা বলে আমাদের মাথার চুল আমরা কেটে নিতে পারি। এগুলো আমরা কেটে নেবো, এটা হলো গুরুত্বপূর্ণ আমল, সর্বপ্রথম আমল। কেটে নিয়ে দেন আমরা 10 তারিখ কুরবানের পরে, 10 তারিখ কুরবানের পরে পরে এগুলো আবার ছাঁটাই করব। এটা হলো প্রথম অর্থাৎ গুরুত্বপূর্ণ আমল। দ্বিতীয় নম্বর আমল হলো ওই যে একটা তাকবীর আছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা আমরা পড়বো হলো 9 জিলহজ। আচ্ছা যাক, এটা তো কুরবানের আলোচনা, এটা আমাদের কুরবানের আলোচনার মধ্যে আমরা করবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের 1 নম্বর আমল হলো আমরা প্রথম এই যে চাঁদ, এটা হলো চাঁদ দেখা যাওয়ার সাথে সাথে 18 মে চাঁদ দেখার সাথে সাথে আমরা হাত পায়ের নখ চুল লোম মোচ এগুলো সব আমরা কেটে রাখবো। দেন পরবর্তীতে একদম কোরবানির নামাজের পরে, আমরা ঈদের নামাজের পরে আমরা এগুলো আবার ছাঁটাই করব। এটা হলো 1 নম্বর। দ্বিতীয় নম্বর হলো প্রথম 9 দিন রোজা রাখা, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের 9 দিন রোজা রাখতেন। এরপরে এই 9 দিনের রোজা রাখার ফজিলত কি দেখেন, এই 9 দিনের রোজা রাখার ফজিলত হলো প্রত্যেক রোজা 1 বছরের সব। দেখেন আমরা জানি রমজানের একটা রোজা হলো কিনা বলে
10 দিনের সমান, 10 দিনের আমলের সমান। অবশ্যই রমজানের রোজা হলো ফরজ রোজা, নফল আর ফরজ তো এক হয় না কখনো। তার এর মানে এর বাহিরে ফজিলতের দিকের কথা বলতেছি আর কি। রমজানের একটা রোজা আপনার 10 দিনের আমলকে কাভার করে, 30টা রোজা 30 অর্থাৎ 300 দিনের আমলকে কাভার করে। শাওয়ালের 6 রোজা আরো 10 দিনের আমলকে কাভার করে, তাহলে 1 বছরের আমল কাভার হয়ে গেছে। কিন্তু জিলহজ, জিলহজের প্রতিটি রোজা 1 থেকে 9 তারিখ পর্যন্ত প্রতিদিনের রোজা হলো 1 বছরের আমলকে কাভার করে, 1 বছরের আমলের সমপরিমাণ। আর আরাফার দিনের রোজা 2 বছরের রোজার সমপরিমাণ। তার মানে হলো আপনি 9টা রোজা রাখবেন, আপনার 10 বছরের রোজা রাখার সমপরিমাণ সওয়াব আপনি পাবেন। আচ্ছা, এরপরে আমরা, আচ্ছা চোখ মুখ এগুলোর কথা তো বলেছিলাম, এরপরে দান সদকা বেশি বেশি করব। দেখেন, শ্রেষ্ঠ দিন রমজানে দান করলে যেরকম অর্থাৎ আমরা রমজানে আমরা জেনেছি রমজানে একটা দান 70 গুণ বেশি সওয়াব। তো রমজানের পরে এবং দিন হিসেবে তো এগুলো তো রমজান থেকেও শ্রেষ্ঠ, যদিও রমজানের রাতগুলো থেকে শ্রেষ্ঠ। তো সেই হিসেবে কিনা বলে এই শ্রেষ্ঠ দিনগুলোতে শ্রেষ্ঠভাবে যদি আমরা কোনো আমলকে পেতে পারি, তাহলে আহ, আমাদের জন্য মন্দ কি? So আমি মনে করি এবং হাদিস অনুযায়ী এই দিনগুলোতে যে আমল করবে, যে দান করবে, তার দান হবে সর্বশ্রেষ্ঠ। এবং দেখেন, আমরা প্রতিনিয়ত গুনাহতে লিপ্ত থাকি। তো সেই হিসেবে আমাদের তাওবার জন্য যদি আমরা বলি, তাহলে এই 10 বা এই 9 দিন হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপরে কোরআন তেলাওয়াত, যেহেতু আফজালুজ জিকরি তেলাওয়াতুল কোরআন। দেখেন, আমরা জিকির করে সবাই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, কিন্তু সর্বশ্রেষ্ঠ জিকির হলো কোরআন তেলাওয়াত। এই জন্য আমরা যে বিষয়টা করতে পারি, আমরা এই 10 দিন আমরা অনেক বেশি কোরআন তেলাওয়াত করব। এরপরে দেখেন, 9 তারিখ আরাফার বিশেষ আমল। যাই হোক, ফজিলতের কথা তো বলেছে যে এই মাসে এই দিনে একদিন রোজা রাখলে 2 দিনের সওয়াব। এরপরে হলো আরাফার দিনে সবাই কিনা বলে মুসলিম বিশ্ব একসাথে হয়। তো যাই হোক, ওগুলো তো আমরা এখন আর বলতেছি না, ওগুলো বলার দরকার নেই, এগুলো আমরা বলে ফেলেছি। তো আরাফার যে দিন 9 তারিখের দিন, ওই দিনে আমরা যদি এই 9 দিন আমরা যদি রোজা না রাখতে পারি, তবে আমরা আরাফার দিনের প্রতি বেশি গুরুত্ব আরোপ করবো। আরাফার দিন আমরা রোজা রাখবো, অন্তত একটা রোজা আমাদের একদম 2 বছরের যত সগীরা গুনাহ আছে, যত ছোট ছোট গুনাহ আছে, সমস্ত গুনাহ এই এক রোজার কারণে ক্ষমা হয়ে যাবে। এবং এই একদিন যদি আমরা রোজা রাখতে পারি, তাহলে আমাদের এই একটা রোজা 2 বছরের রোজার সমপরিমাণ সওয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ। তো তাহলে এই ছিল আমাদের জিলহজ নিয়ে টুকটাক আলোচনা, অগোছালো আলোচনা। আমরা আমাদের আলোচনাটা শুরু করেছিলাম হলো আরবি 12 মাস দিয়ে, দেন 12 মাসের ইতিহাস, জিলহজ মাসের ইতিহাস, জিলহজ মাসের ধর্মীয় দিক থেকে জিলহজ মাস কেন শ্রেষ্ঠ, আগেরকার ধর্মে কেমন ছিল জিলহজ মাস, দেন আরব রীতিতে কেমন ছিল জিলহজ মাস। এরপরে হলো আমরা আলোচনা করছি জিলহজের প্রথম 10 দিন অথবা জিলহজ মাসটাকে কেন ইসলাম রিলিভেন্ট করছে, দেন জিলহজের প্রথম 10 দিন কেন শ্রেষ্ঠ, জিলহজের 9 বিশেষ করে আরাফার দিনটা কেন সকল দিন থেকে শ্রেষ্ঠ, কিংবা রমজানের শেষ দশকের দিনগুলো থেকে কেন জিলহজ মাস শ্রেষ্ঠ, এবং জিলহজ মাসের আমল কি, বিভিন্ন বিষয় নিয়ে অগোছালো আমরা আলোচনা করছি। তো আপনারা ইনশাল্লাহ এই বিষয়গুলা ভালোভাবে দেখবেন এবং জিলহজের এই যে 10টা দিন, এই 10টা দিনকে গুরুত্বভাবে নেবেন ইনশাল্লাহ এবং গুরুত্ব দিবেন। তো দেখেন, আরেকটা বিষয় আপনাদেরকে আমি বলি, সেটা হলো জিলহজের এই 10 দিনের মধ্যে সর্বোত্তম দিন হলো কোরবানের দিন, তারপরে হলো 9 তারিখ আরাফার দিন। তবে হ্যাঁ, আমলের দৃষ্টিকোণ থেকে সর্বোত্তম দিন হলো 9 তারিখের দিন। তো 10 তারিখ কেন 9 তারিখ থেকে সেরা, এই জন্য কারণ 10 তারিখে একটা স্পেসিফিক আমল করা, সেটা হলো কোরবানি, যেখানে বান্দা নিজের সর্বস্ব শুধুমাত্র মহান আল্লাহ তাআলার জন্য স্যাক্রিফাইস করে। তো আমাদের প্রথম ক্লাসটা খুবই অগোছালো ছিল, আজকের জন্য এতটুকুই থাকলো ইনশাল্লাহ। আমাদের দ্বিতীয় ক্লাসটা থাকবে হলো কুরবানির ইতিহাস, গুরুত্ব এবং ফজিলত নিয়ে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এখানে থাকলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।